চির গৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরু গৌর কিশোরক দাস পরম মাদৃত ভক্তি বিনোদ পদং প্রণমামি সদা প্রভুপাদ পদম। পরমাদৃত ভক্তি বিনোদ পদং প্রণমামি সদা প্রভুপাদ পদম। রঘুরূপ সনাতন কীর্তিধরং ধরণীতল কীর্তিত জীব কবিম কবিরাজ নরোত্তম সাখ্যপদং প্রণমামি সদা প্রভুপাদ পদম। রঘুরূপ সনাতন কীর্তিধরং ধরণীতল কীর্তিত জীব কবিম কবিরাজ নরোত্তম সাখ্যপদং প্রণমামি সদা প্রভুপাদ পদম। প্রণমামি সদা প্রভুপাদ পদম। প্রণমামি সদা প্রভুপাদ পদম। জগৎগুরু গৌড়ীয় আচার্য ভাস্কর নবম শ্রীরূপানুগ আচার্য প্রবর प्रभुपाद शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशमदस्तन आचार्य वृंद की जय। समागत भक्त वृंद की जय। श्री चैतन्य भागवत वैशाभिन्न श्रीशिल वृंदावन दास ठाकुर महाशय रचित मध्यखंड नवम अध्याय 233 नम्बर श्लोक। श्रील श्रीधर पंडित যখন বর প্রাপ্ত হলেন মহাপ্রভুর কাছ থেকে, সেই বিষয়ে আমরা প্রথমেই শ্লোক এবং গৌড়ীয় ভাষ্য পড়ে বাকি কয়েকটি শ্লোক আমরা পড়ব। ধন নাহি জন নাহি নাহিক পাণ্ডিত্য, কে চিনিবে এ সকল চৈতন্যের ভৃত্য। বাহ্য দৃষ্টিতে চৈতন্য অনুগণের দারিদ্র্য মূর্খতা আদি প্রতীতি। ধন নাহি জন নাহি নাহিক পাণ্ডিত্য, কে চিনিবে সকল চৈতন্যের ভৃত্য। সেখানে গৌড়ীয় ভাষ্যে শ্রীল প্রভুপাদ লিখছেন, আধ্যাত্মিক জ্ঞানে অর্থাৎ বাহ্য পরিচয়ে বৈষ্ণবের স্বরূপ চিহ্নিত করা অসম্ভব। অধিক ধন থাকিলেই যে তাহার অধিক বৈষ্ণবতা হইবে এরূপ নহে। বহু লোক সংগ্রহ করিতে পারিলেই যে তিনি অধিক বৈষ্ণব হইবেন এরূপ নহে। শাস্ত্রাদিতে অধিক পাণ্ডিত্য থাকিলেই যে তিনি বিষ্ণুভক্ত হইবেন এরূপ নহে। শ্রী চৈতন্য দাসগণের অধিক ধনের পরিচয় না থাকিতে পারে, অধিক লোক সংগ্রহের পরিচয় না থাকিতে পারে, অধিক তর্ক বিতর্কাত্মক পাণ্ডিত্যের অধিকার না থাকিতে পারে, কিন্তু সেই সকল বিষয়ে তাহারা কেন উদাসীন তাহা বুঝিবার অধিকার সাধারণের নাই। শ্রী চৈতন্য সেবাকেই তাহারা ধন জন পাণ্ডিত্যাপেক্ষা বহুমানন করেন। সুতরাং তাহাদের গৌরব মহিমা ও শ্রেষ্ঠতা লোকনয়নের গোচরীভূত হইবার সম্ভাবনা নাই। এর পরবর্তী 234 নম্বর শ্লোক। কি করিবে বিদ্যা ধন রূপ যশ কুলে, অহংকার বাড়ি সব পড়ে নির্মূলে। বিষয়ের পরিণাম ও বিষয়হীন শ্রীধরের সৌভাগ্যের পরতমত্ব। কি করিবে বিদ্যা ধন রূপ যশ কুলে, অহংকার বাড়ি সব পড়ে নির্মূলে। 234 নম্বর শ্লোকের শ্রী গৌড়ীয় ভাষ্যে প্রভুপাদ লিখছেন, সাধারণ অভাবগ্রস্ত জনগণ মনে করেন যে বিদ্যা ধন রূপ কীর্তি বংশমর্যাদা সকলই প্রয়োজন তত্ত্ব। কিন্তু জন্মৈশ্বর্য সুতশ্রী ভীরেধ মান মদহ পুমান নৈর্বার হত্যভি ধাতুং বৈ ত্বাম কিঞ্চন গোচরম। এই ভাগবত পদ্মের আলোচনাভাবে প্রাপঞ্চিক উন্নতিকামী এই সকল কথা বুঝিতে না পারিয়া ভ্রান্তি বশে বিদ্যা ধন রূপ যশ ও কুল
প্রভৃতি বৃদ্ধি হোক, এইরূপ বাসনা করেন। সুতরাং তাহাদের মন্দভাগ্যে চৈতন্যদাসের অলৌকিক লোভ স্থান পায় না। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 10ম অধ্যায় 8 নম্বর শ্লোক এবং 10ম স্কন্ধ 73 অধ্যায় 10 নম্বর শ্লোক ও কঠোপনিষদ 1-2-6 শ্লোক দ্রষ্টব্য। শ্রীল শ্রীধর পণ্ডিত তিনি মহাপ্রভুর কৃপা পেলেন। সেখানে মহাপ্রভুর স্তুতি করলেন এবং তারপর মহাপ্রভু বললেন, তুমি বর মাগো। এই অংশটা আমরা পড়ি, কনটেক্সটটা বোঝা যাবে। প্রভুর বিদ্যাবিলাসকালে শ্রীধর সহ বিবিধ রঙ্গ বর্ণোচ্ছলে গ্রন্থকার কর্তৃক ভক্তবৎসল ভগবানের ভক্তদ্রব্যে আগ্রহ ও অভক্তের দ্রব্যে উপেক্ষা বর্ণন। যখন করিলা প্রভু বিদ্যার বিলাস, পরম উদ্ধত হেন যখন প্রকাশ। মধ্যখণ্ড 9ম অধ্যায়ের 160 শ্লোক। যখন করিলা প্রভু বিদ্যার বিলাস, পরম উদ্ধত হেন যখন প্রকাশ, সেই কালে গূঢ়রূপে শ্রীধরের সঙ্গে খোলা কেনা বেচা ছলে কইল বহু রঙ্গে। প্রতিদিন শ্রীধরের পসারেতে গিয়া থোড় কলা মূল খোলা আনেন কিনিয়া। প্রতিদিন চারিদণ্ড কলহ করিয়া তবে সে কিনয়ে দ্রব্য অর্ধমূল্য দিয়া। সত্যবাদী শ্রীধর যথার্থ মূল্য বলে, অর্ধমূল্য দিয়া প্রভু নিজ হস্তে তোলে। উঠিয়া শ্রীধর দাস করে কাড়াকাড়ি, এই মতো শ্রীধর ঠাকুরের হুড়াহুড়ি। প্রভু বলে, কেনে ভাই শ্রীধর তপস্বী, অনেক তোমার অর্থ আছে হেনবাসী। আমার হাতের দ্রব্য লহজে কাড়িয়া, এতদিন কে আমি না জানি সিহা। পরম ব্রহ্মণ্য শ্রীধর ক্রুদ্ধ নাহি হয়, বদন দেখিয়া সর্বদ্রব্য কাড়ি লয়। মদন মোহন রূপ গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভে ঊর্ধ্ব মনোহর। ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল, প্রকৃতি নয়ন দুই পরম চঞ্চল। শুক্ল যজ্ঞসূত্র শোভে বেড়িয়া শরীরে, সূক্ষ্মরূপে অনন্ত যে হেন কলেবরে। অধরে তাম্বুল হাসে শ্রীধরে চাহিয়া, আর বার খোলা লয় আপনে তুলিয়া। শ্রীধর বলেন, শুনো ব্রাহ্মণ ঠাকুর, ক্ষমা করো মোরে, মুই তোমার কুক্কুর। প্রভু বলে, জানি তুমি পরম চতুর, খোলা বেচা অর্থ তোমার আছয়ে প্রচুর। আর কি পসার নাহি? শ্রীধর যে বলে, অল্প করি দিয়া তথা কিনো পাত খোলে। প্রভু বলে, যোগানিয়া আমি নাহি ছাড়ি, থোড় কলা দিয়া মোরে তুমি লহ করি। রূপ দেখি মুগ্ধ হই শ্রীধর যে হাসে, গালি পাড়ে বিশ্বম্ভর পরম সন্তোষে। প্রত্যহ গঙ্গারে দ্রব্য দেহ তো কিনিয়া, আমারে বা কিছু দিলে মূল্যেতে ছাড়িয়া। যে গঙ্গা পুজো তুমি আমি তার পিতা, সত্য সত্য তোমার এই কহিল এই কথা। যে গঙ্গা পুজো তুমি আমি তার পিতা, সত্য সত্য তোমারে কহিল এই কথা। কর্ণে হস্ত দেই শ্রীধর বিষ্ণু বিষ্ণু বলে, উদ্ধত দেখিয়া তারে দেই পাত খোলে। এই মতো প্রতিদিন করেন কন্দল, শ্রীধরের জ্ঞান বিপ্র পরম চঞ্চল। শ্রীধর বলেন, মুই হারিলু তোমারে, করি বিনু কিছু দিব, ক্ষমা কর মোরে। এক খণ্ড খোলা দিব, এক খণ্ড থোর, এক খণ্ড কলা মূল, আরো দোষ মোর। প্রভু বলে, ভালো ভালো, আর নাহি দায়। শ্রীধরের খোলে প্রভু প্রত্যহ অন্ন খায়। ভক্তের পদার্থ প্রভু হেনমতে খায়, কোটি হইলেও অভক্তের উলটিনা চায়। এই লীলা করিব চৈতন্য হেন আছে, ইহার কারণে সে শ্রীধরে খোলা বেচে। বিষ্ণু বৈষ্ণব লীলা ভগবত কৃপা ব্যতীত দুর্জ্ঞেয়। এই লীলা লাগিয়া শ্রীধরে বেচে খোলা, কে বুঝিতে পারে বিষ্ণু বৈষ্ণবের লীলা। বিনা প্রভু জানাইলে কেহ নাহি জানে, সেই কথা প্রভু করা ইলা সংগঠনে। প্রভুর ঐশ্বর্য প্রকাশ ও তদ্দর্শনে শ্রীধরের মূর্ছা। প্রভু বলে, শ্রীধর দেখো রূপ মোর, অষ্টসিদ্ধি দান আজি করি দেং তোর। মাথা তুলি চাহে মহাপুরুষ শ্রীধর, তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর। হাতে মোহন বংশী, দক্ষিণে বলরাম, মহাজ্যোতির্ময়
সব দেখে বিদ্যমান। কমলা তাম্বুল দেই হাতের উপরে, চতুর্মুখ পঞ্চমুখ আগে স্তুতি করে। মহাফণি ছত্র ধরে শিরের উপরে, সনক নারদ সুখ দেখে স্তুতি করে। প্রকৃতির স্বরূপা সব জোড়হস্ত করি, স্তুতি করে চতুর্দিকে পরমা সুন্দরী। দেখি মাত্র শ্রীধর হইলা সুবিস্মিত, সেই মতো ঢালিয়া পড়িলা পৃথিবীত। উঠ উঠ শ্রীধর প্রভু আজ্ঞা হইল, প্রভু বাক্যে শ্রীধর সে চৈতন্য পাইল। শ্রীধরকে স্তব পাঠ করিতে মহাপ্রভুর আদেশ এবং শুদ্ধা সরস্বতীর কৃপায় শ্রীধরের গৌরস্তুতি। প্রভু বলে, শ্রীধর আমারই কর স্তুতি। শ্রীধর বলয়ে প্রভু, মুই মূঢ়মতি। কোন স্তুতি জানো মুই কি মোর সকতি? প্রভু বলে, তোর বাক্য মাত্র মোর স্তুতি। প্রভুর আজ্ঞায় জগন্মাতা সরস্বতী প্রবেশিলা জিহ্বায় শ্রীধর করে স্তুতি। জয় জয় মহাপ্রভু জয় বিশ্বম্ভর, জয় 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 নবদ্বীপ পুরন্দর। জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটি নাথ, জয় জয় শচী পুণ্যবতী গর্ভজাত। জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটি নাথ, জয় জয় শচী পুণ্যবতী গর্ভজাত। জয় জয় বেদগোপ্য জয় দ্বিজরাজ, যুগে যুগে ধর্মপাল করি নানা সাজ। গূঢ়রূপে সম্ভাইল নগরে নগরে, বিনা তুমি জানাইলে কে জানিতে পারে। তুমি ধর্ম, তুমি কর্ম, তুমি ভক্তি জ্ঞান, তুমি শাস্ত্র, তুমি বেদ, তুমি সর্বধ্যান। তুমি সিদ্ধি, তুমি ঋদ্ধি, তুমি ভোগ যোগ, তুমি শ্রদ্ধা, তুমি দয়া, তুমি মোহলোভ। তুমি ইন্দ্র, তুমি চন্দ্র, তুমি অগ্নি জল, তুমি সূর্য, তুমি বায়ু, তুমি ধন বল। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি অজ ভব, তুমি বা হইবে কেন তোমার যে সব। পূর্বে মোর স্থানে তুমি আপনে বলিলা, তোর গঙ্গা দেখো মোর চরণ সলিলা। তবু মোর পাপ চিত্তে নহিল স্মরণ, না জানিল মুই তোর অমূল্য চরণ। যে তুমি করিলা ধন্য গোকুল নগর, এখনে হইলা নবদ্বীপ পুরন্দর। রাখিয়া বেড়াও ভক্তি শরীর ভিতরে, হেন ভক্তি নবদ্বীপে হইল বাহিরে। ভক্তিযোগে ভীষ্ম তোমা জিনিল সমরে, ভক্তিযোগে যশোদায় বান্ধিল তোমারে। ভক্তিযোগে তোমারে বেচিল সত্যভামা, ভক্তিবশে তুমি কান্ধে কইলা গোপরামা। ভক্তিবশে তুমি কান্ধে কইলা গোপরামা। অনন্ত ব্রহ্মাণ্ড কোটি বহে যার মনে, সে তুমি শ্রীদাম গোপ বহিলা আপনে। যাহা হইতে আপনার পরাভব হয়, সেই বড় গোপ্য লোকে কাহারে না কয়। সেই বড় গোপ্য লোকে কাহারে না কয়। ভক্তি লাগি সর্বস্থানে পরাভব পায়া, জিনিয়া বেড়াও তুমি ভক্তি লুকাইয়া। সে মায়া হইল চূর্ণ, আর নাহি লাগে। হেরো দেখো সকল ভুবনে ভক্তি মাগে। সেকালে হারিলা জন দুই চারি স্থানে, একালে বান্ধিব তোমা সর্বজনে জনে। সেকালে হারিলা জন দুই চারি জনে, একালে বান্ধিব তোমা সর্বজনে জনে। শ্রীধরের স্তব পাঠে বৈষ্ণবগণের বিস্ময়। মহাশুদ্ধা সরস্বতী শ্রীধরের শুনি, বিস্ময় পাইয়া সর্ব বৈষ্ণব আগনি। শ্রীধরকে বর প্রার্থনা করিতে মহাপ্রভুর আদেশ ও শ্রীধরের উত্তর। প্রভু বলে, শ্রীধর বাছিয়া মাগো বর, অষ্টসিদ্ধি দিমু আজি তোমার গোচর। শ্রীধর বলেন, প্রভু আরো ভাড়াইবা, থাকো নিশ্চিন্তে তুমি আর না পারিবা। প্রভু বলে, দর্শন মোর ব্যর্থ নয়, অবশ্য পাইবা বর যেই চিত্তে লয়। বর প্রার্থনা প্রসঙ্গে শ্রীধরের গৌরদাস্য ব্যতীত সর্বপ্রকার সিদ্ধি ও ঐশ্বর্যাদি উপেক্ষা এবং মহাপ্রভুর শ্রীধরকে ভক্তিযোগ প্রদান। মাগ মাগ পুনঃ পুনঃ বলে বিশ্বম্ভর। শ্রীধর বলে, প্রভু দেহ এই বর। যে ব্রাহ্মণ কারি নিল মোর খোলা পাত, সে ব্রাহ্মণ হুক মোর জন্ম জন্মনাথ। যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কন্দল, মোর প্রভু হউক তাঁর চরণ যুগল। বলিতে বলিতে প্রেম বাড়হে শ্রীধরে, দুই বাহু তুলি কান্দে মহা উচ্চ ঈশ্বরে। শ্রীধরের ভক্তি দেখি বৈষ্ণব সকল, অন্যন্যে কান্দেন সব হইয়া বিহ্বল। হাসি বলে বিশ্বম্ভর, শুনহ শ্রীধর,
এক মহারাজ্যে করো তোমার ঈশ্বর। শ্রীধর বলে, মুই কিছুই না চান, হেন করো প্রভু যেন তোর নাম গান। প্রভু বলে, শ্রীধর আমার তুমি দাস, এ থেকে দেখিলা তুমি আমার প্রকাশ। এ থেকে তোমার মতি ভেদ না হইল, বেদগোপ্য ভক্তিযোগ তোরে আমি দিল। শ্রীধরের বর প্রাপ্তিতে বৈষ্ণবগণের জয়ধ্বনি, জয় জয়ধ্বনি হইল বৈষ্ণব মণ্ডলে। শ্রীধর পাইল বর, শুনিল সকলে। বাহ্য দৃষ্টিতে চৈতন্য অনুগগণের দারিদ্র মূর্খতা আদি প্রতীতি। ধন নাহি জন নাহি নাহিক পাণ্ডিত্য, কে চিনিবে সকল চৈতন্যের ভৃত্য। বিষয়ের পরিণাম ও বিষয়হীন শ্রীধরের সৌভাগ্যের পরতমত্ব। কি করিবে বিদ্যা ধন রূপ যশ কুলে, অহংকার বাড়ি সব পরয়ে নির্মূলে। কলা মূলা বেচিয়া শ্রীধর পাইলা যাহা, কোটি কল্পে কোটিশ্বর না দেখিবা তাহা। অহংকার দ্রোহমাত্র বিষয়তে আছে, অধঃপাত ফল তার না জানায় পাছে। আপাত প্রতিদিবসে বৈষ্ণব দর্শন করিতে গিয়া দোষ দর্শনের দুর্গতি। দেখি মূর্খ দরিদ্র যে সুজনেরে হাসে, কুম্ভিপাকে যায় সেই নিজ কর্ম দোষে। এইখানে যে শ্রীধর পণ্ডিত বললেন স্তুতি করার সময় অতি সুন্দর রহস্য করে, যে আগে তুমি হচ্ছে তুমি গোকুলনগর ধন্য করেছিলে, এখন নবদ্বীপ পুরন্দর হয়েছে, অর্থাৎ কৃষ্ণই এখন গৌর রূপে এসেছে। তুমি তোমার ভক্তি তোমার মধ্যে লুকিয়ে রাখো, কিন্তু এই নবদ্বীপে এসে তোমার সেই লুকানো ভক্তির বাইরে বেরিয়ে পড়ো। আগে লুকিয়ে রাখতে কেউ কেউ ভক্তি প্রাপ্ত হয়েছিলেন, যেমন গঙ্গাপুত্র ভীষ্ম, তিনি তোমাকে যুদ্ধে জয় করেছিলেন, অর্থাৎ কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে আমি অস্ত্র ধরব না, আর ভীষ্ম বলেছেন তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করি আমি তোমাকে অস্ত্র ধারণ করাবো। অতএব তুমি সেখানে পরাজিত হলে, তুমি অস্ত্র ধরেছিলে, অতএব ভীষ্মেরই সেখানে জয় হয়েছিল। আবার এই ভক্তিযোগে মা যশোদা তোমাকে বন্ধন করেছিলেন, দাম বন্ধন করেছিলেন। ভক্তিযোগে সত্যভামা দেবী পুরমহিষী, তিনি তোমাকে বিক্রয় করেছিলেন। ভক্তির বশে তুমি গোপরামাদের তোমার কাঁধে নিয়েছ। অনন্ত ব্রহ্মাণ্ডকোটি যার মনে, সেই তুমি শ্রীদাম গোপকে বহন করেছিলে। এই ভক্তি থেকে তোমার পরাভব হয়, অর্থাৎ তোমাকে সমরে হারিয়ে দেয়। যিনি ভক্তি পেয়ে গেলেন তিনি তোমাকে সমরে হারিয়ে দিলেন। যার ভক্তি যোগ আছে তিনি তোমাকে দাম বন্ধন করলেন, যার ভক্তি আছে তিনি তোমাকে বিক্রয় করে দিলেন। ভক্তি আছে তিনি তোমার স্কন্ধে আরোহণ করলেন। অতএব এই তোমার পরাভব হয়ে যায় বলে তুমি এই ভক্তি গোপ্য, অর্থাৎ গোপন করে রাখো, লুকিয়ে রাখো। কারণ যিনি ভক্তিযোগ পেয়ে যাবেন তার কাছে তুমি পরাজিত হয়ে যাবে। এই ভক্তির কারণে তোমার পরাভব হয় বলে তুমি ভক্তিকে লুকিয়ে সর্বত্র জয় লাভ করো। এখন সেই মায়া তোমার চূর্ণ হয়েছে, এখন আর সেই তুমি লুকিয়ে রাখতে পারছো না, ভক্তিকে লুকিয়ে রাখতে পারছো না। এখন দেখো সমগ্র ভুবনে সকলেই ভক্তিই প্রার্থনা করছে। আগে তুমি অবতারী রূপে যখন কৃষ্ণ রূপে এসছো এবং অন্যান্য অবতার রূপে এসছো, তখন ভক্তি সাক্ষাতে সবাইকে প্রদান করো না, এই 2-4 জনকে দিয়েছো। যেমন উদাহরণ দিলেন গঙ্গাপুত্র ভীষ্ম, মা যশোদা, সত্যভামা দেবী, ব্রজদেবীগণ, সখাগণ মধ্যে শ্রীদাম ইত্যাদি। এখন কিন্তু আর এই 2-4 জনের স্থানে নয়, এখন জগতের সবাই তোমাকে এই ভক্তি দ্বারা বন্ধন করবে, অর্থাৎ তোমার এই গোপনীয় ভক্তি এখন প্রকাশ পেয়ে গেছে। তো এই কথাই আবার শ্লোক কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে লিখেছেন। মহাপ্রভু এসেছেন সেই জন্য। শ্রী চৈতন্য চরিতামৃতে আদিখণ্ডে 4th অধ্যায় 4th পরিচ্ছেদ, শ্রী চৈতন্য প্রসাদেন তদ্রূপস্য বিনির্ণয়ম বালোপি কুরুতে শাস্ত্রং দৃष्ट्वा ব্রজবিলাসিনঃ। অর্থাৎ অজ্ঞ ব্যক্তিও শ্রী চৈতন্য প্রসাদে শাস্ত্র দর্শন পূর্বক ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের তত্ত্বস্বরূপ নির্ণয় করিতে সমর্থ হন। অজ্ঞ ব্যক্তিও মহাপ্রভুর প্রসাদ।
এই শ্লোক বলে কবিরাজ স্বামীপাদ বলছেন, জয় জয় শ্রীচৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ, পঞ্চম শ্লোকের অর্থ শুনদি এমন। মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ, অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস। চতুর্থ শ্লোকের অর্থ এই কইল সার, প্রেম নাম প্রচারিতে এই অবতার। সত্যই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ। পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে, কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে। স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করেন জগৎ পালন। কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল মিশাল। পূর্ণ ভগবান অবতরে যেই কালে, আর সব অবতার তাঁতে আসি মিলে। যখন অবতারই আসেন তখন আর সব অবতার তার সঙ্গে যুক্ত হন। নারায়ণ চতুর্ভুহ অর্থাৎ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। মৎস্যাদ্য অবতার, মৎস্যাদি অন্যান্য অবতার। যুগ মন্বন্তরাবতার আছে যত আছে আর। নারায়ণ চতুর্ভুহ মৎস্যাদ্য অবতার, নারায়ণ চতুর্ভুহ মৎস্যাদ্যবতার, যুগ মন্বন্তরাবতার যত আছে আর। সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ, ওইছে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। এই ভার হরণ, ধর্ম প্রতিষ্ঠা, অসুর সংহার ইত্যাদি অবতারই কৃষ্ণের কাজ নয়, অবতারগণ তার মধ্যে থাকেন। এই জন্য ভগবানের মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণের শরীরে যে তাঁরই অবতার বিষ্ণু আছেন, তিনি এইসব অসুর আদি সংহার করেছেন। ব্রজরাজতনয় কৃষ্ণকে করেন নাই, ব্রজরাজতনয় কৃষ্ণ করেন নাই। আনুষঙ্গ কর্মই অসুর মারণ, যে লাগি অবতার কহি সে মূল কারণ। এগুলো আনুষঙ্গিক কারণ, বাহ্য কারণ, যে কারণে মহাপ্রভুর অবতার, সেই কথা বলছেন। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তিলোকে করিতে প্রচারণ। নিজে প্রেমরস নির্যাস আস্বাদন করবেন, কৃষ্ণরূপে যে রস আস্বাদন করতে পারেন নাই সেই রস গৌর রূপে আস্বাদন করবেন, আর রাগমার্গ ভক্তি লোককে প্রদান করবেন। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বস আমি না হই অধীন। আমাকে তো যে ভক্ত ভজে যেই ভাবে, তারে শেষে ভাবে ভজি এমোর স্বভাবে। শ্রীমদ্ ভগবদ গীতায় 4:11, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম, মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাহা পার্থ সর্বশঃ। হে পার্থ, যিনি আমাকে যেভাবে উপাসনা করেন, আমি তাহার নিকট সেইভাবে প্রাপ্য হই। সকল মানবী আমার বর্তম অর্থাৎ মত প্রদর্শিত পথের অনুগামী। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি। আপনাকে বড় মানে আমারে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। শ্রীমদ্ ভাগবতে 10:82-44, ময়ি ভক্তির হি ভূতানামৃতত্বায় কল্পতে, দিষ্ট্যা যদাসিন্মৎ স্নেহ ভবতী নাং মদাপনঃ। আমার প্রতি ভক্তি জীবের পক্ষে অমৃত। হে ব্রজদেবীগণ, হে গোপীগণ, আমার প্রতি তোমাদের যে স্নেহ, তাহাই একমাত্র তোমাদের পক্ষে মত প্রাপ্তির হেতু। মাতা মোরে পুত্রভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। প্রিয়া যদি মান করি করয় ভর্ষণ, বেদস্তুতি হইতে হরে সেই মর্মন। এই শুদ্ধা ভক্তি লয়া করিমু অবতার, করিব বিবিধ বিধ অদ্ভুত বিহার। বৈকুণ্ঠাদ্যে নাহি যে লীলার প্রচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যোগমায়া করিবেক আপন প্রভাবে। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দুহার রূপ গুণে দুহার নিত্য হরে মন। ধর্ম ছাড়ি রাগে দুহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সব ভক্তেরে প্রসাদ। ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্মকর্ম। শ্রীমদ্ ভাগবতে 10:33-36, অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিতঃ, ভজতে তাদৃশী ক্রীড়া, ইয়াহ শ্রুত্বা তৎপরো ভবেৎ।
ভক্তদিগের অনুগ্রহের জন্য ভগবান নরদেহ প্রকটপূর্বক যে রাসলীলা প্রকাশ করিয়াছেন তাহা শ্রবণ করত তদধিকারী ভক্তজন সেই লীলাপর হইয়া সেই ক্রীড়া ভজন করিবেন। সুতরাং শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় মধ্যখণ্ডে নবম অধ্যায়ে শ্রীল শ্রীধর পণ্ডিতের যে স্তুতি, সেখানে যে কথা বলেছেন, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ স্বামীপাদ আদিলীলা চতুর্থ পরিচ্ছেদে সেই কথা বলেছেন। মহাপ্রভু বলেছেন যে ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত, আর সর্বত্রই আমি ঐশ্বর্য দর্শন করি, এখন আমি রাগ মার্গ প্রদান করব। এখানে শ্রীধর পণ্ডিত মহাপ্রভুর স্তুতিতে সেই কথা বলেছেন, আগে তুমি 2-4 জনের কাছে পরাজিত হয়েছো, অর্থাৎ এই কয়েকজন মাত্র ভক্তিযোগ প্রাপ্ত হয়েছেন। এখন এই নবদ্বীপ পুরন্দর হয়ে আর তুমি ভক্তি লুকিয়ে রাখতে পারলে না, সব ভক্তি প্রকাশিত হয়ে পড়েছে। এখন দেখো সবাই তোমাকে বন্ধন করবে। সুতরাং এই বস্তু কোথায়? আর এই ধন সম্পত্তি নিয়ে সাধারণ লোকের অহংকার কোথায়? 233 নম্বর শ্লোকে যে কথা পড়লাম, গৌড়ীয় ভাষ্যে প্রভুপাদ লিখেছেন, আধ্যাত্মিক জ্ঞানে অর্থাৎ বাহ্য পরিচয়ে বৈষ্ণবের স্বরূপ চিহ্নিত করা অসম্ভব। অধিক ধন থাকিলেই যে তাহার অধিক বৈষ্ণবতা হইবে এরূপ নহে। প্রচুর সম্পত্তি থাকলেই যে তিনি অধিক বৈষ্ণব তা নয়। বহু লোক সংগ্রহ করিতে পারিলেই যে তিনি অধিক বৈষ্ণব হইবেন এরূপ নহে। ভাষ্যে প্রভুপাদ বলছেন, অতএব এমন বৈষ্ণব হতে পারেন যার অধিক ধন নেই, অধিক লোক অনুসরণ করেন না, আবার সাক্ষাতে অধিক পাণ্ডিত্য দেখা যায় না। শ্রী চৈতন্য দাসের অধিক ধনের পরিচয় না থাকিতে পারে, অধিক লোক সংগ্রহের পরিচয় না থাকিতে পারে, অধিক তর্ক বিতর্কাত্মক পাণ্ডিত্যের অধিকার না থাকিতে পারে, কিন্তু সেই সকল বিষয়ে তাহারা কেন উদাসীন? উদাসীন ভক্ত। ওই জন্য যদি সেদিকে লক্ষ্য করেন, সব সিদ্ধির মালিক শ্রী চৈতন্য দাস, যে কোনো সময় তার চরণে এই সব দেখা দিতে পারে। এই অর্থ, ধনসম্পত্তি ইত্যাদি, লোকবল, সিদ্ধি, পাণ্ডিত্য, তিনি উদাসীন থাকেন, সেদিকে নজরই দেন না। কিন্তু সেই সকল বিষয়ে তাহারা কেন উদাসীন, তাহা বুঝিবার অধিকার সাধারণের নাই। শ্রী চৈতন্য সেবাকেই তাহারা ধন জন পাণ্ডিত্যাপেক্ষা বহুমানন করেন। সুতরাং তাহাদের গৌরব, মহিমা ও শ্রেষ্ঠতা লোকনয়নের গোচরীভূত হইবার সম্ভাবনা নাই। এই শুদ্ধ বৈষ্ণবকে জগতের লোক চিনতে পারবে না। তারা অধিক অর্থ আছে, অধিক সম্পত্তি আছে, অধিক লোকবল আছে, অনুসরণকারী আছে, অধিক পাণ্ডিত্য আছে, সিদ্ধি আছে, এইসব লোকের কাছেই ধাবিত হবে। সুতরাং সাধারণ লোকের দ্বারা বিচার করে ভক্ত নির্ণয় করা যায় না। ধন্যবাদ, প্রণাম। আজ এই পর্যন্ত থাক। বন্দে সকল ভক্তদের ভৈষ্ণবী পাশন্দ ভয় পতিতানাং পাবন বৈষ্ণব।